তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করেছিল, দাদা আমাদের তো লাস্ট সেমিস্টারের মার্কশিট পেয়ে গেলাম, এবার অনেকেই অনেক কলেজে হোক, বিএড কলেজ বা অন্য অন্য কোথাও অ্যাডমিশন নেব, তো আমাদের মাইগ্রেশন দরকার। তো মাইগ্রেশন কিভাবে নেব তার জন্য বলে রাখি, প্রথমেই আমাদের যে সিইউর ওয়েবসাইট সেখান থেকে মাইগ্রেশন ফর্মটা ডাউনলোড করে নেবে। যেহেতু আমরা মাইগ্রেশন ফর্মটা কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে নিচ্ছি না, সেহেতু যে ফর্মের প্রাইস 5 টাকা আর সার্টিফিকেট ফিস 200 টাকা, মানে আমাদের 205 টাকা পেমেন্ট করতে হবে। এবার তাহলে তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করতে পারো, দাদা এই 205 টাকা আমরা কিভাবে পেমেন্ট করব, কোথার থেকে করব? তার জন্য গুগলে যাবে, গিয়ে এসবিআই কালেক্ট সার্চ করবে, করার প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এডুকেশনাল ইনস্টিটিউট, এখানে ক্লিক করবে। করার পর ডান দিকে স্টেটের এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। করার পর এই এডুকেশনাল ইনস্টিটিউশন এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি, অনলাইন পেমেন্ট বলে একটা অপশান আসবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর যে পেমেন্ট ক্যাটাগরি সেখানে সিলেক্ট করবে। দেখবে এখানে অনেকগুলো অপশান থাকবে, যেমন রেজিস্ট্রেশন, স্পোর্টস, মাইগ্রেশন, ফিস ফর কলেজ। এই অপশানটা কিন্তু কেউ ক্লিক করবে না। তার নিচে যে অপশান পেমেন্ট ফর MISC ফিস, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে নিচে ক্যাটাগরির অপশানে দেখবে প্রথম যে ক্যাটাগরি মাইগ্রেশন, সেখানে সিলেক্ট করবে। করার পর এখানে তোমার নাম দেবে, রেজিস্ট্রেশন নম্বর, যদি তুমি সিইউর স্টুডেন্ট হও তাহলে তোমার গ্র্যাজুয়েশনের যে রেজিস্ট্রেশন নম্বরটা পেয়েছিলে সেটা দেবে, আর যদি না হও তাহলে ইউনিভার্সিটিতে যে রেজিস্ট্রেশন নম্বরটা পেয়েছিলে সেটা এখানে দিতে পারো, দেবে। কারণ যেগুলোতে স্টার মার্ক দেওয়া নেই সেগুলো দিলে ভালো, না দিলে কোনো অসুবিধা নেই। যেমন রোল নম্বর তুমি দিতে পারো C92, যে তোমাদের যে রোল নম্বর সেটা দেবে। মোবাইল নম্বর, যে যার মোবাইল নম্বর এখানে দেবে। দেওয়ার পর অ্যামাউন্টের অপশানে যে 205 টাকা সেটা আমরা লিখে দেব। দেওয়ার পর আর এখানে কিছু নেই, এই রিমার্কসের জায়গায় চাইলে লিখতে পারো ফর মাইগ্রেশন ফিস, না লিখলেও কোনো অসুবিধা নেই। তারপর মোবাইল নম্বরটা দুবার এখানে টাইপ করতে হবে। করার পর ইমেলটা যে যার ইমেল সেটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে টিকমার্ক করার পর এখানে ক্যাপচার কোড দিয়ে নেক্সট করার পর অবশ্যই একবার নিজের ডিটেলসগুলো দেখে নেবে, কোথাও ভুল থাকলে পেমেন্ট করবে না, আর যদি ভুল না থাকে তাহলে অবশ্যই নেক্সট করবে। নেক্সট করার পর যে পেমেন্ট অপশানের জন্য আমি অবশ্যই বলবো ইউপিআই বেস্ট অপশান, ইউপিআই ক্লিক করবে। করার পর এখানে কিউআর কোড, এই কিউআর কোডে যাবে, গিয়ে এটা স্ক্রিনশট তুলে, যদি একটাই ফোন থেকে করো তাহলে স্ক্রিনশট নিয়ে সেটাকে যে কোনো অ্যাপস, গুগল পে হোক, ফোনপে হোক, যে কোনো অ্যাপসে ওখানে স্ক্যানারের ওখানে গিয়ে গ্যালারি থেকে ওই ছবিটা নিলেই অটোমেটিক 205 টাকা পেমেন্ট দেখাবে, পেমেন্ট করলেই হয়ে যাবে। আর যদি দুটো ফোন থাকে তাহলে তো ভালোই, একটা ফোনে স্ক্যানারটা বের করবে আর একটা ফোন থেকে স্ক্যান করে টাকা পেমেন্ট করবে। এই টাকা পেমেন্ট করার পর তোমাদের এরকম একটা পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে হবে। এবার এটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবে। এবার বলি তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে মাইগ্রেশনের জন্য। সবগুলোই কিন্তু 2 কপি করে রাখবে। একটা হলো মাইগ্রেশন ফর্ম, ওটাও 2 কপি জেরক্স করবে, দুটোই ফিল আপ করবে। করার পর তোমাদের 4th সেমিস্টারের মার্কশিট, সেটাও 2 কপি জেরক্স, প্লাস তোমাদের এই যে পেমেন্ট করলে পেমেন্ট রিসিপ্ট, এটাও 2 কপি জেরক্স করে দুটো সেট আলাদা আলাদা রাখবে। কারণ একটা আমাদের ডিপার্টমেন্টে জমা রাখবে আর একটা তোমাদের সিল সিগনেচার করে দিয়ে দেবে। সেটাতে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটের জেরক্স সেটাও মেবি লাগতে পারে, ওটাও নিতে পারো অ্যাটাচ করে। এবার তারপর এগুলো সবগুলো 2 কপি করে দুটো সেট হলো। তো এবার এগুলো একটা তো অফিসে রাখবে আর একটা তুমি নিয়ে যাবে কলেজ স্ট্রিট, ওখানে জমা করার পর একটা নির্দিষ্ট ডেট দেবে, মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিন লাগে। বলবে এই ডেটের মধ্যে এসে তুমি তোমার মাইগ্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে। তো ওই দিন তুমি যেদিন মাইগ্রেশন সার্টিফিকেট নিতে যাবে সেদিন তোমার অরিজিনাল রেজিস্ট্রেশনটা নিয়ে যাবে। ওখানে রেজিস্ট্রেশনের পিছনে
একটা সিল আর হয়তো সিরিয়াল নম্বর কিছু একটা লিখে দেয়, যাতে ভবিষ্যতে কোনো ডকুমেন্ট খুঁজতে হয়তো ওদের তাহলে সমস্যা হয় না সেজন্য। আর এই যে ভিডিওটা, এটা আমি ইউটিউবে দিচ্ছি এই নয় যে আমি ইউটিউব শুরু করেছি, কারণ এর আগেও অনেক ভিডিও আমি করে তোমাদের দিয়েছিলাম, সেগুলো আমার ফোন থেকেও ডিলিট হয়ে যায় বা তোমাদের ওখান থেকেও ডিলিট হয়ে যায়। তাই যারা জুনিয়র আসবে তাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করে তোমাদের লিঙ্ক শেয়ার করলাম, যাতে ভিডিওটা থেকে যায় এবং যারা আমাদের জুনিয়র এরপরে আসবে তাদেরও যাতে সুবিধা হয় কীভাবে মাইগ্রেশন ফর্মটা তুলতে হবে। এটুকুই ছিল। এরপরেও যদি কারো কোনো জানার থাকে, কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবে নির্দ্বিধায়। ধন্যবাদ সবাইকে।